হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইস্টারের ছুটিতে গিয়েছিলাম টিয়ার পার্ক। এটি একটি অ্যানিমেল পার্ক। অ্যাকচুয়ালি জার্মান ভাষায় টিয়ার কথার অর্থই অ্যানিমেল, সেই অর্থে এটিকে আমরা জুও বলতে পারি। যিশুর পুনর্জন্ম হয়েছিল এই বিশ্বাসেই খ্রিস্টান দেশগুলোতে এই ইস্টার সেলিব্রেট করা হয়। এন্ট্রান্সের সামনেই ছিল হ্যান্ড পেন্টেড ইস্টার এগ, সেটা দেখতে খুবই সুন্দর ছিল। এই ইস্টার এগে ইউরোপের জীবনযাত্রার কিছু অংশ তুলে ধরা হয়েছে। সুন্দর একটি চার্চও দেখতে পাওয়া যাচ্ছে। এই ইস্টার এগ নতুন জীবনের প্রতীক। এবার কিছুটা এগিয়ে গিয়ে দেখি ইউনাইটেড বাডি বিয়ার্স। জার্মানির বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় এইগুলি দেখতে পাওয়া যায়। এই বাডি বিয়ার্স হলো জার্মানির আনঅফিসিয়াল অ্যাম্বাসেডার্স। এই বাডি বিয়ার্স হারমোনি আর কানেক্টিভিটির সিম্বল। প্রতিটি বিয়ারই হ্যান্ড পেন্টেড। সারা পৃথিবী জুড়ে 240টিরও বেশি আর্টিস্ট এগুলি পেন্ট করেছেন। আর বাডি বিয়ার জার্মানিতে খুবই জনপ্রিয়। বাডি বিয়ার দেখে এবার দেখতে এলাম খরগোশের বাড়ি। দেখ র‍্যাবিট দেখ তুই। এবার যাচ্ছি পোলার বিয়ার দেখতে। পোলার বিয়ার আর্কটিক সার্কেল বা উত্তর মেরুর নেটিভ অ্যানিমেল। উত্তর মেরুর স্থলাভূমিতে জন্মালেও মূলত আইস শীতেই এরা থাকতে পছন্দ করে। সিল এদের ফেভারিট ফুড। এখানে একটা খুব সুন্দর ঝর্ণাও ছিল। ঝর্ণাটা আর্টিফিশিয়াল হলেও খুবই সুন্দর। জলের কলকল আওয়াজ শুনতে খুবই ভালো লাগছিল। বিয়ার দেখে তো অনেক সময় চলে গেছে। হয়তো পুরো পার্কটা ঘুরে একদিনে দেখা সম্ভবও নয়। আবার যদি কখনো সময় পাই এই পার্কটায় আসার ইচ্ছে আছে। হাঁটতে হাঁটতে এবার যাচ্ছি পেঙ্গুইন দেখতে। ইউরোপের জুগুলিতে পেঙ্গুইন দেখতে পাওয়া যায়। পেঙ্গুইন মূলত দক্ষিণ মেরুর পাখি, যদিও এরা উড়তে পারে না। পেঙ্গুইন তাদের জীবনের অর্ধেক স্থলভূমিতে আর অর্ধেক সমুদ্রে কাটায়। পেঙ্গুইন ক্রিল, মাছ, স্কুইড এইসবই খায়। এবার যাচ্ছি চিতাবাঘ দেখতে। যাক, চিতাবাঘ কিন্তু ওপেন রাখেনি, কাচের ভেতর থেকেই দেখলাম। চিতাবাঘ দেখার পর আরও একটা বাঘ দেখতে আমরা অন্য একদিকে যাচ্ছি। বাঘ দেখার পর এবার উটের দিক দেখতে যাচ্ছি। উটের শরীর স্বাস্থ্য মোটেই ভালো নয় দেখলাম। আর ভালো হবেই বা কী করে? মরুভূমির দেশের প্রাণী এই ঠান্ডার দেশে এলে যা হয়। উট দেখার পর এরপর যাই কিছু দূরে, কিছু কিছু স্প্রিং ফ্লাওয়ার আছে, সেইগুলি দেখি। স্প্রিং ফুলগুলি অনেকটা ক্রাউনের মতো দেখতে। স্প্রিং ফুলগুলি দেখে এরপর আমরা যাচ্ছি ফ্লেমিঙ্গো দেখতে। ফ্লেমিঙ্গোর ব্যাপারে একটা নতুন জিনিস জানলাম। ফ্লেমিঙ্গো এক ধরনের ক্যারোটিনয়েড পিগমেন্ট সমৃদ্ধ অ্যালগি বা শৈবাল খায়। আর এটাই হলো তাদের এই সুন্দর পিঙ্ক কালারের আসল কারণ। যাই হোক, ফ্লেমিঙ্গোর সঙ্গে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। বেশ কিছু ছবিও এখানে আমরা তুললাম। ফ্লেমিঙ্গো দেখে এরপর যাচ্ছি ক্যাঙ্গারু দেখতে। এখানে যেসব অ্যানিমেল হিংস্র নয় তাদের কিন্তু কোনো খাঁচার মধ্যে রাখা হয় না, খোলা জায়গায় রাখা আছে। এখন আর্লি স্প্রিং, তাই গাছের পাতা এখনও আসেনি। এই পার্কটির জায়গায় জায়গায় সুন্দর সুন্দর ফুল আছে। এইগুলি ড্যাফোডিল ফুল। ঘোড়া দেখে
এরপর ফেরার পালা। আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিও নিয়ে আবার ফিরছি।